दो डुबा दिएगा तो बांग्लादेश ऐसा ही मर जाएगा, ज़्यादा से ज़्यादा 2 साल टिक पाएगा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর দেখো আজকে রবিবার, রবিবার আজকে এই যে আন্তরিক আমাদের ঘরের মধ্যে কি অবস্থা দেখেছো? এই সরকার ফট করে যাবে না। আরে দেখো রান্না করছে কি আজকে, দেখেছো কি রান্না হচ্ছে? मटन करी राइस और আচ্ছা, আই ডোন্ট নো। এই দেখো মটন রান্না হচ্ছে। আর আমাদের রান্না করছে কে দেখেছো আজকে? কে স্পেশাল মানুষ। আর এদিকে ভাত রান্না হচ্ছে। এই মাটনের আলু রেখেছি, এটা এখন কষানো হচ্ছে না? তোরা কি খাচ্ছিস? দেখো মুগ ডাল ভাজা খাচ্ছে সানসেট না, লিমকা খাচ্ছে। আরে তোমার এই যে টি শার্ট দেখছো কেমন? টি শার্ট কেমন? টি শার্ট দেখছো? আর দেখো শপস থেকে টি শার্ট অর্ডার করেছিল, 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ এই যে আমাদের মিকি, মানে কালারটা সুন্দর আছে হ্যাঁ কিন্তু কাপড়টা মনে করো ওই যে ভেলভেট টাইপ। হ্যাঁ এই যে মিকি, হাই বল মিকি, হাই। আজকে মিকি মাটন খাবে না? মিকি তো খায় না মাটন, না ওদের চিকেন খায়। বুঝেছো? বাবার কোলে উঠে বাবার আদর নিচ্ছে। মিকি মাম্মা ও বাচ্চা। দেখো চিকেন খাওয়ার জন্য ওর বাবার কাছে ঘুরছে। এই যে আমার বাবা চিকেন সিদ্ধ করে দেবে। আমরা বাংলাদেশ থেকে ইতিহাস পড়েছি, রাচা খাবে না, এই ভারতে মানে আসার পরে আমরা দেখতেছি যে হ্যাঁ ও দেখছে কতটা আছে, কেউ নিয়ে তো নিবে না। সেটাই সত্য। তাহলে তুমি দেখলে আমি কোথা থেকে শুরু করছি আর কোথায় এসে মানে দেখেছো কেমন করে বসে আছে? শেষ করলেন যে হাসিনের কোথাকার মিকি হাসি শেষ মাম্মা আরো 3-4 ছেলে মেয়ে ছিল। বাচ্চা ওই পাকিস্তানিরা পড়াশোনা করছে 8 ক্লাসে বাংলাদেশে, ঠিক আছে? সে আমার ক্লাসমেট। 3 মাস আগে আমাকে ফেসবুকে ফোন করছে। তো আমি বললাম কত টাকার মানে চাকরি করতেছিস? তো বলতেছি এখন 40,000 টাকা পাচ্ছি বন্ধু, কিন্তু আমি দেশে কাউকে বলি না। ও ঢাকাতে থাকে, রাজধানীতে থাকে, তো তুইও কাউকে বলবি না। বললাম আচ্ছা ঠিক আছে। তাই বলতেছিল তুই কত টাকার কাজ করিস? আমি বললাম যে হিসেব করে দেখ গা, তোর ওই 40,000-এর প্রমোশন না হয়, আমি 25,000 টাকা ইন্ডিয়ান টাকা পাই। ওই 25,000 ভাঙা গা 35,000 হয়ে যাবে, কিন্তু তোর ওই 60,000-এ যে শান্তি আছে আমার এই 25,000 ওই শান্তি আছে। আমাকে বলতেছে কি যাবো না কোনোদিন ভারতে, কোনোদিন ভারতে যাবো না। ও দেশে যায় কি করে খাবো? সন্ধ্যা তাই ওই 2.5 মাস 3 মাস আগের কথা। বোধ একটু নাড়াচাড়া করে তো তারপরে মানে যে মনে যায় কি করে খাবো, হ্যাঁ দেন নানান রকম কথা। সেই মতো প্রতিদিনকে আমাকে আবার ফোন করছে, ফোন করে বলছে দেখ ভাই এরকম যে ওদের বুঝতে তো পারছিলাম না। আমি তোমরা বললাম যে খুব তাড়াতাড়ি তুই আমার কি বললি যাবো না এমন ব্যাপার মানে বুঝতে পারছো। তাই আমি ছিলাম, আমি বললাম সেই দিন তো কোনোদিনও আশ্রয় নেবো না, আর আমার সামনে আসলে কি মাঝে যাবো না ওর কাছে দেখি মিকি হট। আমি বললাম যে তুই আগে আয়, আইসে এখানে 1-2 মাস দেখ দেখে তোর জন্য কোন জায়গা ঠিক, তোর যেখানে ভালো লাগবে তার ওদের করতে চাই। তুই আমি তো কোথা যাওয়া মিকি মাংস খাবি? মাংস খাবি? মাংস কিন্তু কেউ ভয়ে সবাই বলতে কিন্তু একদম ঠিক না, খুব খারাপ।
কোনোদিন আর হবে না, এখনো সময় আছে, সবাই মানে যে আশা শুনতে পারে আর কি করবে। কিন্তু তারা স্কুলটাই পাইছিল, আর যে কটা থাকতো তারা একদম নাই হয়ে যাবে। কিসের শাক? তো দিবা প্রশান্তর মতো লোক দেখ তোকে মিকি দেখছে কিরম করে। আর থাকবে কিরা? যা রেখে আয়। হয়নি এখনো, ই হয়েছে নাড়ি দিয়ে আসলাম। মিকি পেটে কুতো দিলে হিরেন মাস্টারের বাড়িতে যাওয়া হয়েছে না? গোপালের যাওয়া আজকে না হয় কত ভবিষ্যৎ। মা মাম্মা ওলি বাবালে বলে দেখছো না? মিকি তাকা, ওই কাপড়টা ওটা তো আমি কথা কইবা করতেন তো ভাবিছি যে এখন দুদিন লাইভে পাই। দেখো আমাদের মিকিটা কেমন করে বসে আছে, আর ওদিকে দেখতেছি মাংস দেওয়ার জন্য। মাংস খাবে, পার তো পাওয়াটা ওর মাংস সিদ্ধ হয়নি, দে। দেখেছো কেমন করে মাংস খাওয়ার জন্য বসে আছে। ওখান থেকে যতক্ষণ না ও মাংস খাবে ততক্ষণ ওখান থেকে বসবে না। একবার এর পার কাছে একবার ওর পার কাছে ঘুরছে কেমন করে। এই গরম লাগবে দেখে। মিকি মাংস কে খাবে? কি অবস্থা। সে ভোজনের ব্যবস্থা হয়ে গেছে, এখন বসে পড়ো বাবু দিয়ে। কি আলসে, আরাম পায়। ওটা উঠ, ওটা খা, ওটা খা, ওটা বসা বসা বসা। উঠ মিকি উঠ, উঠ, ওটা বসে খাও। আকাশের কি পরিস্থিতি? আকাশ কি বৃষ্টি বৃষ্টি ভাব আছে নাকি? ম্যাগ ম্যাগ তো করতেছে, কিন্তু হাওয়া আছে, হবে না বৃষ্টি। বুঝলাম না আবার। মাঞ্জা মাঞ্জা বানানোর কথা করছে, আগে হাতে বানাতো তো। হ্যাঁ না শোনো, এই যদি একটু মানে এটা আর একটু তেজ হয় তাহলে ফট করে মানে যেমন শুকায় নেওয়া যায়। এই ফ্রিজে ক্ষীরা লেবু আছে, বার করলে তো ই হতো গো, সালাদ কাটা যেত। পারতো বার করতো ওটা। দেখো আমাদের মাটন রান্না রেডি, আমরা এখন খেয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে, 3:30 মতন বাজে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি, আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্গে আছে সালাদ, মাটন কারি আর রাইস।